সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক। নেত্রকোনায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর ৪৪ বছরের গৌরবময় পথ চলা। চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার। নওগাঁয়ে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ক্রীড়াবিদদের দোয়া। ফুলবাড়ীতে জুলাই যোদ্ধাকে ছাত্রলীগের ট্যাগে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশে সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি অনন্যন্তী। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাবো ব্রিজ এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ জন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। টহলরত পুলিশ সদস্যরা সড়কের পাশে একটি জঙ্গলে সন্দেহজনকভাবে অবস্থানরত কয়েকজন যুবককে দেখতে পান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছোড়া, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আটকরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর যানবাহন থামিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করে আসছিল। বিশেষ করে বিদেশ ফেরত যাত্রীবাহী গাড়ি ছিল তাদের প্রধান টার্গেট। আটকের সময় এলাকাবাসীর গণধোলাইয়ে কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। সত্য সুন্দরে জাগো জীবনের প্রত্যাশা, এই স্লোগানকে সামনে রেখে সাহিত্য ও সংস্কৃতির পুরনো সংগঠন প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর গৌরবের ৪৪ বছর পূর্তি উদযাপন করা হয়েছে নেত্রকোনায়। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নেত্রকোনা শহরের উকিলপাড়া এলাকায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর কার্যালয় হয়ে ওঠে সাংস্কৃতিক মিলন মেলা। তবলার লহরা, নৃত্য, গান ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমির ক্ষুদে শিক্ষার্থীরা তবলার লহরা, নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সুস্থ রাজনীতির পাশাপাশি সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। পরে বাউল সাধক উকিল মুন্সি রচিত গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে রাত পর্যন্ত। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালডাঙ্গা সোনাপট্টি এলাকা থেকে ৩ কোটি টাকার হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব ৫। ১৭ জানুয়ারি শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মালডাঙ্গা সোনাপট্টি গ্রামের এব্রান আলী। র্যাব জানায়, আসামির নিজ বসত বাড়িতে রাখা কাপড়ের বাজারের ব্যাগের ভেতর থেকে ৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৫ আসনে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। এ সময় বিএনপি নেতৃবৃন্দ, জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে ছাত্রলীগের ট্যাগে গ্রেপ্তার করা হয়েছে। এমন অভিযোগে ফুলবাড়ী থানা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্টে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা জানায়, গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানা পুলিশ শাহজালাল হোসেন সৌরভকে আটক করে। আটকের পর তার ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেন, সৌরভ জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একজন সম্মুখ সারির যোদ্ধা এবং তিনি দীর্ঘদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।